ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। অনার্স দ্বিতীয় বর্ষের দর্শন বিভাগের সাধারণ যুক্তিবিদ্যা যে সাবজেক্টটি আছে, সেই সাবজেক্টের খ+গ বিভাগের চূড়ান্ত সাজেশনের ভিডিও নিয়ে এসেছি তোমাদের পরীক্ষা কাল। তবুও আজ এটা শেষ মুহূর্তের প্রস্তুতি বলতে পারো। অলরেডি সবার পড়া হয়ে গেছে, তারপরেও এটা শেষ মুহূর্তে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, একবার করে দেখে যাওয়া যেতেই পারে। এখানে খ+গ বিভাগের মিউচুয়ালভাবে দেওয়া আছে, যে প্রশ্নই আসুক না কেন লিখতে পারবে। সব যুক্তি চিন্তন, কিন্তু সব চিন্তন যুক্তি নয়। লেখো। যুক্তি ও অনুমানের মধ্যে পার্থক্য করো। যুক্তিবাক্য কাকে বলে? বৈধ ও অবৈধ যুক্তির পার্থক্য করো। কাকতালীয় অনুপপত্তি কী? আবেগাত্মক ও আবেগ নিরপেক্ষ ভাষার মধ্যে পার্থক্য দেখাও। চক্রক সংজ্ঞা অনুপত্তি আলোচনা করো। যৌক্তিক সংজ্ঞার সীমা লেখো। নিরপেক্ষ বচন কী? যৌথ গুণ ও পরিমাণ অনুসারে বচনের শ্রেণীবিভাগ দেখাও। বচন সম্পর্কে আলোচনা করো। সহানুমান বা ন্যায় অনুমান কী? চক্রক দোষ বলতে কী বোঝো? আরোহের কূটাভাস ব্যাখ্যা করো। নিরীক্ষণের শর্তাবলী আলোচনা করো। তারপরে আছে সংকট উত্তরক পরীক্ষণ বলতে কী বোঝো? অনয়ী পদ্ধতি বলতে কী বোঝায় আলোচনা করো। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি বলতে কী বোঝো? ভাষার প্রকৃতি ব্যাখ্যা করো। ভাষার আবেগময় শব্দের ভূমিকা আলোচনা করো। সংজ্ঞায়িত করার কৌশল হিসাবে ব্যক্তার্থ ভিত্তিক সংজ্ঞা ও জ্ঞাতার্থ ভিত্তিক সংজ্ঞা আলোচনা করো। পদের ব্যাপ্যতা বলতে কী বোঝো? ব্যাপ্যতার নিয়মগুলো ব্যাখ্যা করো। সহানুমান কাকে বলে? সহানুমানের বৈশিষ্ট্য আলোচনা করো। সহানুমান কী? সহানুমানের গঠন প্রণালী উদাহরণসহ ব্যাখ্যা করো। আরোহ অবরোহ অনুমানের পার্থক্য নিরূপণ করো। নিরীক্ষণ কী? আরোহের ভিত্তি হিসেবে নিরীক্ষণের গুরুত্ব আলোচনা করো। কপি অনুসারে অন্বয়ী পদ্ধতি আলোচনা করো। ব্যতিরেকী বলতে কী বোঝো? ব্যতিরেকী পদ্ধতি ব্যাখ্যা করো। আরোহের আকারগত ও বস্তুগত ভিত্তিগুলো ব্যাখ্যা করো। কারণ কী? কারণের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। এই হচ্ছে আমার সাজেশন। তো যদি তোমাদের এই সাজেশনটি গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে, তাহলে ফ্রেন্ডসদের মাঝে শেয়ার দাও। আর পরবর্তী সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। সকল পরীক্ষার্থীদের জন্য অল দি বেস্ট। থ্যাংক ইউ।